যা দেখার দেখছো অনেক, কেস খেলবা আসো, যেটা খেলার মন চাই সেটাই খেলো। যিনি সংবিধানকে ক্ষতবিক্ষত করেছেন আপনি নিশ্চিত থাকেন তাকে পুঙ্খানুপুঙ্খরূপে বুঝিয়ে দেব শিল্পী সমিতির সংগঠন কি, আর এইবার শিল্পী সমিতির প্রেসিডেন্ট আর সেক্রেটারিকে, আর এইবার শিল্পী সমিতির ক্যাবিনেটটা কি। প্রিয় সহকর্মী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি 106 জন বলবো না, আর 103 জন বলবো না, যারা বাকি আছে, আশা এখনো হয় নাই, হয়তো অনেকে বাকি, তাদের সবাইকে নিয়ে আমি শিল্পী সমিতির সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ আমরা কাউরে আলাদা করতে চাই না। আমি ডিপজল পরপর কয়েকবার বলেছি যে যাদের বাদ দেওয়া হয়েছে তারা যেহেতু একদিনের জন্য কার্ড পেয়েছে, তারা শিল্পী এবং তাদের শিল্পীর কার্ডটা ফিরিয়ে দেওয়া উচিত আমি মনে করি। তা আমরা সুযোগে আসছে, আমরা সবাইকে গ্রহণ করে নিলাম এবং বিগত দিনে যারা যে ভুল করছে তাদের আমরা ক্ষমা দৃষ্টিতে দেখে, আপনারাও ক্ষমা দৃষ্টিতে দেখে তাদের সাথে ধৈর্য ধারণ করে কাজ করে এগিয়ে যান। এবং ফিল্ম ইন্ডাস্ট্রি পিছনে তাকানোর সময় নাই, যেহেতু ফিল্ম ইন্ডাস্ট্রি শেষ, ফিল্ম ইন্ডাস্ট্রি কীভাবে ভালো হবে ওইভাবে কাজ করতে হবে। কাঞ্চন ভাই বলে গিয়েছেন পিকনিকে, গত পিকনিকে ওনার কথা শুনলাম, কি কি কাজ হয়েছে কি কি কাজ হয় নাই তা আপনারা শুনলেই বুঝতে পারবেন। আর যার কথা আপনারা বললেন তার তো বাপরেই অস্বীকার করে, কেউ কার জন্মের ব্লাডের প্রবলেম না হলে কেউ এটা বলতে পারে না। কারণ ও যাকে তার মুখ দেখলো, যাকে তার চিনলো দুনিয়া, তার কথাই ভুলে যায়, তার দুনিয়াতে আর কি দেখবে। ও যা দেখার দেখছো অনেক, কেস খেলবা আসো, যেটা খেলার মন চাই সেটাই খেলো। কিন্তু আমরা চাই একটা ভদ্রতা এবং নম্র সুন্দর ভালো বলবে ফিল্ম ইন্ডাস্ট্রিকে, সেই দিকে নজর দেন, ভালো হবে। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি এই করতে করতে ফিল্ম ইন্ডাস্ট্রি ধ্বংসের পথে গেছে, আর ধ্বংসের পথে যেন না যায়, ফিল্মটা বেঁচে থাকে সেই দিকে খেয়াল রেখে সবাই সুন্দর এবং ধৈর্য ধরে কাজ করেন, ভালো হবে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শুভ দুপুরই বলি, শুভ দুপুর। আজকে মানে জয়লাভ যা করেছিলাম এটা একটা কিঞ্চিত মনের মধ্যে একটা ব্যথা ছিল। জয়লাভ অনেক বড় জয়লাভ হয়েছে আমাদের, আপনাদের জন্য, আমার 19 সংগঠন, আমাদের চলচ্চিত্র পরিবার, আমার সামনে যারা আছেন সাংবাদিক ভাই বোনরা, সবাই যদি সহযোগিতা না করতেন তাহলে এইরকম একটা ক্যাবিনেটে এই আমরা মানে কি বল 95% আমরা সাকসেস, যে আমাদের 2-3 জন আসে নাই, 95% সাকসেস, তার মানে এটা কি আমরা স্টারের উপরে মার্ক পেয়েছি। তো এই জন্য গর্বিত এবং সম্মানিত আমরা। ওই যে কিঞ্চিত বললাম না, বুকের মধ্যে কিঞ্চিত একটা দুঃখ ছিল, একটু হার্টবিট ছিল, কি শুধুমাত্র এই একটা মানে ভুল বোঝাবুঝির জন্য যে এই 104 জন বা 150 জন, যে কত হোয়াট এভার দ্য মানে নাম্বার অফ পিপল, যে যারা বাদ পড়েছিলেন, যেই কারণেই বাদ পড়েছিলেন তারা, সেটা দুঃখজনক অধ্যায়। সেটা যেহেতু চলে গেছে সে নিয়ে আমরা কথা বলবো না। বরাবরই এটা বিরুদ্ধে ছিলাম আমি, তারা জেনেছেন, তারা বুঝেছেন যে বরাবরই আমি তাদের বিরুদ্ধে ছিলাম। এবং আমরা এটাকে যখন দেখলাম যে ইনশাল্লাহ, এবং আমরা চেষ্টা করি, আমি যখন প্রেসিডেন্ট ছিলাম ডিপজল সাহেবও চেষ্টা করেছিল, কিন্তু কিছু লোকের জন্য আমরা এটা করতে পারিনি, অনেক আগে থেকে চেষ্টা ছিল। যাই হোক, এইবার তারা হয়েছেন এবং আমি ইস্তেহার করে দিয়েছিলাম। আমার ইস্তেহারের 2 নম্বর পয়েন্টটা ছিল যে যারা 104 হোক বা 114 হোক বা 140 জন হোক, যারা ওয়ান্স আ মেম্বার লাইফ টাইম মেম্বার, একবার যারা মেম্বার হয়েছেন তারা একমাত্র কোনো ক্রাইম, সরকারি কোনো ক্রাইম না করলে তারা আজীবন মেম্বার এই থাকবেন। আমরা বলেছি এক কথা, এবং তারা আমাদেরকে ফুল দিতে এসছেন। তারা আমি 3টা আউটডোর করেছি, তারা আমি বললাম যে আমার ক্যাবিনেটকে দিয়ে আসো, ভাই আছে ভাইকে দিয়ে আসো, ওনারা বললেন না, একসাথে দিব, প্রেসিডেন্ট সেক্রেটারি একসাথে চাই। তো আপনাদের কাছে কৃতজ্ঞতা, আপনার কাছে ভালোবাসা, এবং আপনারা যদি সাথে না থাকতেন তাহলে হয়তো এত বড় বিজয় আমাদের সম্ভব হতো না। আমি আশা করি যে আপনি প্রেসিডেন্ট ছিলেন, 103 জন আপনি রান্না, আজকে থেকে আপনারা এখন 540 জন মধ্যে, রাইট? 103 জন কি আজকে থেকে বিলুপ্ত? 103 জন বিলুপ্ত। আপনাদের একটাই সমিতি, একটাই শুধু বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, আপনাদের সমিতি।